1975 সালে ময়মনসিংহ নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে 3.19 একর জায়গা জুড়ে গড়ে ওঠে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা। প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেলেও বর্তমানে 189টি প্রদর্শনীতে আছে। 1992 সালে অতি আকর্ষণীয় 17টি ছবি চুরির অভিযোগ উঠে শিল্পীর বন্ধু ইকবাল হোসেনের বিরুদ্ধে। পরে 1994 সালে 10টি ছবি উদ্ধার করা গেলেও এখনও খোঁজ মেলেনি বাকি 7টির। সংগ্রহশালা হওয়ার পর ইকবাল সাহেব ছবিগুলি জুলাই গেছিলেন, এরপরে উনি আসেন নাই। তার 1992 সনে ছবিগুলি 17টি ছবি চুরি হয়, তারপরে 94 সময় 10টা ছবি পাওয়া যায়। ছবিগুলি পাওয়া গেলে আমি তৃপ্তি পেতাম আর কি। শিল্পচার্যের প্রতি অবহেলার কারণেই এখনও লুট হওয়া চিত্রকর্মগুলো উদ্ধার হয়নি বলে অভিযোগ এই চিত্রশিল্পীর। শিল্পাচার্যের প্রতি যে আমরা একটা অবহেলা, যে না কাজগুলো আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, এটা আমাদের চরম ব্যর্থতা। অমূল্য ছবিগুলোর উদ্ধারে জোর দাবি জানান শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার সহকারী কিপার। এত অমূল্য সম্পদ, জয়নুল আবেদীনের শিল্পকর্মগুলো অমূল্য। এই ছবিগুলো যদি সবগুলো এখানে প্রদর্শন করা যেত বা তারা যদি দেখার সৌভাগ্য পেতেন, সেই ক্ষেত্রে তারা আরো অনেক বেশি সমৃদ্ধ হতেন। গেল বছর যুক্তরাজ্যে শিল্পাচার্য জয়নুল আবেদীনের একটি চিত্রকর্ম 8,25,00,000 টাকায় বিক্রি হয়। কাগজের উপর কালো কালির রেখা ও ওয়াশে করা চিত্রকর্মটি ছিল 1970 সালের। নিউজ ডেস্ক, দেশ টিভি।